বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে। তো লগারিদম নিয়ে হচ্ছে আলোচনা করতে হলে এর একটু বেসিকটা জানতে হবে। বেসিকটা কি, লগারিদম কোথা থেকে আসছে, কোন অর্থ থেকে আসছে, এগুলো হচ্ছে একেবারে বেসিক আলোচনা। সো লগারিদম শব্দটা মেনলি গ্রিক শব্দ থেকে আসছে। সেখানে লগ, লোগোস আর এরিথমাস এই দুইটা ওয়ার্ড থেকে আর কি। সো লোগোস মানে হচ্ছে চিন্তা ভাবনা বা জ্ঞান, আর এরিথমাস হচ্ছে ক্যালকুলেশন। সো এইগুলোই হচ্ছে লগারিদমের শুরু, স্টার্টিং। ওইটা লগারিদম কীভাবে প্রকাশ করে, এই চিন্তাকে, একটা নলেজকে কীভাবে গণিত আকারে প্রকাশ করে, এটাই হচ্ছে দেখব। তো 2 টু দি পাওয়ার ধরো হচ্ছে 4 কী হয়, 16 হয়। তো এই 2 টু দি পাওয়ার 4 = 16 হলো, এটাকে আমরা কীভাবে লগ আকারে লিখব? এটা হচ্ছে আমরা যদি লিখতে চাই তাহলে লগ নিচে 2 উপরে হচ্ছে 16 = 4। 2 টু দি পাওয়ার 4 হচ্ছে হয় 16, এইভাবে হচ্ছে শুরু করতে হয় লগারিদমের ব্যাপারগুলো। তো এখানে যদি আরও উদাহরণ দিই তাহলে ব্যাপারটা দাঁড়ায় কেমন, 2 টু দি পাওয়ার 5 = 32। এটাই কেমন লগারিদমে প্রকাশ করবা, লগ 2 বেস হচ্ছে 2 আর এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 5 দিলে 32 হবে। সো এইভাবে হচ্ছে লগারিদমের ব্যাপারগুলো ফাংশন করে। সো লগারিদম নিয়ে আমরা যদি কিছু সূত্র দেখতে চাই তাহলে সূত্রগুলো কি কি, ধরো হচ্ছে 1 নম্বর সূত্র, এটা লগ এম প্লাস, ধরো হচ্ছে লগ এম এন। সূচকের নিয়ম যেভাবে করে লগারিদমও প্রায় সেম। সো এটা হচ্ছে আমরা যদি দেখি যে এম আর এনটা হচ্ছে এখানে গুণ অবস্থায় আছে। সূচকের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকলে কি হয়, কোনো একটা পাওয়ার গুণ অবস্থায় থাকলে ওটা যোগ আকারে হয়। সো লগারিদমের ক্ষেত্রেও ওরকমই, লগ লগ এম প্লাস লগ এন। সো এইটাকে হচ্ছে এভাবে লেখা যায়। আরেকটা সূত্র যদি আমরা লিখি, 2 নাম্বার লগ এম বাই এন, এটাকে হচ্ছে কীভাবে লিখব, ভাগ আকারে আছে, সো বিয়োগ লেখা যায় লগ এম মাইনাস লগ এন। সো এই গেল হচ্ছে প্রথম দুইটা সূত্র। 3 নম্বর সূত্রতে যদি আসো, আচ্ছা 3 নম্বর সূত্র দেখানোর আগে ওই প্রথম যে বেসিকটা দেখাইছিলাম যে লগারিদমের ব্যাপারগুলো কীভাবে ফাংশন করে, এই ব্যাপারে হচ্ছে আরেকটা দেখো। আচ্ছা ধরো হচ্ছে কোনো কিছুর পাওয়ার, একটা সংখ্যা লিখলাম বা একটা চলক লিখলাম, এটার কোনো পাওয়ার আছে কিনা, এটার পাওয়ার হচ্ছে 1। সো এইটারে যদি আমরা লগারিদমে এ টু দি পাওয়ার 1 বা এক্স টু দি পাওয়ার 1 = কী হয়, ওই সংখ্যাটাই হয়। সো এটারে যদি আমরা লগারিদমে প্রকাশ করি, কীভাবে প্রকাশ করব, কি বলছিলাম, কোনো কিছুর পাওয়ার যেটা হয় ওটা হচ্ছে উপরে, আর যেটার পাওয়ার ধরতেছে ওইটা নিচে। তার মানে কি, লগ এ বাই এ = এই যে পাওয়ারটা, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে এই যে এটা একটা সূত্র, লগ উপরে নিচে, অথবা হচ্ছে আমরা যদি এরকমও লিখি 2 এটার মানও কিন্তু 1 হবে। সো এইগুলো হচ্ছে এটা একটা সূত্র, এটা একটা সূত্র গেল, এটা একটা সূত্র, 3টা সূত্র গেল। আরও 2টা সূত্র দেখো, এগুলো হচ্ছে আমরা তো লিখছি অলরেডি যে লগ এ বাই এ = 1। সো এখানে একটা ব্যাপার জানার আছে, এই লগের যে বেসগুলো ধরি আমরা, বেস কখনোই হচ্ছে 0 হইতে পারে না, আর হচ্ছে বেসের মানটা ঋণাত্মক হইতে পারবে না। তাহলে কি লিখলাম, 0 বা ঋণাত্মক হতে পারে না, বেস 0 বা ঋণাত্মক হইতে পারে না। এইটা হচ্ছে একটু জানাশোনার ব্যাপার আছে। তো এটা হচ্ছে আরেকটা জিনিস। তো লাস্ট যে টপিকটা বলবো, লগ এ বাই বি ইন্টু, ধরো হচ্ছে লগ এরকম আছে, এরকম থাকলে এইটা হচ্ছে কেমনে হবে, এটা হচ্ছে তোমার 5 নম্বর সূত্র। তো এটা = দেখো এই কোনাকুনি দেখবা যদি হচ্ছে মিলে যায়,
এখানেও বি আছে, এখানেও বি আছে, মিলে গেলে এরকম যদি হয় কখনো, আবার এই দুইটা হচ্ছে কি ভিন্ন আছে, তখন লগারিদমটা হবে এরকম c/a। তো এইভাবে হচ্ছে লগারিদমের সূত্রগুলা, এই সূত্রগুলা ইউজ করে হচ্ছে আমরা সামনের ম্যাথগুলা দেখব। তো সূচক আর লগারিদম সম্পর্ক আছে বিদায়ী 9.1 আর 9.2-কে টোটালি একটা চ্যাপ্টার ধরা হয়েছে। আমরা যদি প্রথম ম্যাথটার দিকে তাকাই, প্রথম ম্যাথটা কি চাইছে, লগ কে বেস a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, এইটা দেওয়া আছে। সো এইটা দেওয়া থাকলে এটা কেমনে সলভ করব, আবার হচ্ছে এগুলা কিছু পদ যোগ আকারে আছে, এটার মানটা হচ্ছে দেখাইতে হবে 0, প্লাস মাইনাস করে বা কোনোভাবে হচ্ছে 0 দেখাইতে হবে। সো আমরা প্রথমেই 1 নম্বর সূত্রে কি দেখি, সরি 2 নম্বর সূত্রে log m বাই m মানে কি log m মাইনাস log n, ওই তো সূচকের যে নিয়মটা পড়ছিলাম ওই অনুসারে হবে। সো এখানে হচ্ছে তাহলে এই log কে লিখলাম আমরা, তারপর হচ্ছে কি a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n প্লাস এটাকে যেরকম ভাঙাইছি এটাকে হচ্ছে তোমরা সেমভাবে ভাঙায় নাও, log k বেস b টু দি পাওয়ার n মাইনাস log k বেস c টু দি পাওয়ার n। সো এই যে হচ্ছে এই ব্যাপারটা, এটা হচ্ছে ভাগাকারে আছে এর জন্য বিয়োগ দিছি, তো এই দুইটা গেল। নেক্সট লাইন কি log k c টু দি পাওয়ার n মাইনাস log k a টু দি পাওয়ার n। সো এই যে এইভাবে হচ্ছে ফার্স্ট লাইন থেকে এটা ভাঙায় লিখলাম, ভাঙায় লেখার পর যদি আমরা দেখি একটু খেয়াল করি log k বেস a টু দি পাওয়ার n, তারপর হচ্ছে কি এই log k বেস b টু দি পাওয়ার, এইগুলো মিলে কোনটা কোনটা, এই log k a টু দি পাওয়ার n আর কয়টা আছে, আর একটা আছে এখানে, একটা আছে এখানে, দুইটা আছে, দুইটা দেখো একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে কি প্লাসে মাইনাসে কাটা। তারপর এখানে দেখো log k বেস b টু দি পাওয়ার n, এইটা আছে ঋণাত্মক, এইটা আছে আবার কি সেম জিনিসটাই ধনাত্মক আছে, এটা কেটে দাও। তারপর এই log k বেস c টু দি পাওয়ার n আর log k বেস c টু দি পাওয়ার n, এইটাও দেখো কাটা। তাহলে আলটিমেটলি এখানে রেজাল্টটা দাঁড়াইতেছে কিছুই থাকতেছে না, যোগ বিয়োগ করে কিছু না থাকলে হচ্ছে 0। সো এইটার মানটা হচ্ছে 0 দেখাইতে বলছে, আমরা প্রথমটা দেখছি। সো নেক্সট অঙ্কটা হচ্ছে আমরা যদি দেখি, নেক্সট অঙ্ক হচ্ছে খ নাম্বারও অনেকটা এই টাইপের ম্যাথ দিয়ে রাখছে। সো এই টাইপের ম্যাথ দিয়ে রাখলে এইটা দেখো এই log k বেস a b, এটা আবার গুণাকারে আছে, গুণাকারে থাকলে সূচকের নিয়ম অনুসারে কি, সূচকের নিয়ম অনুসারে log k বেস একবার a নিব আরেকবার log k বেস b নিব, দুইটা যোগ করব, যোগ করার পরে এই যে দেখো log k বেস a বাই b, এইটা হচ্ছে কি ভাগাকারে আছে, এটা হচ্ছে বিয়োগ করব। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখন ভাঙায় লিখব, log k বেস a সো এইটাকে যেভাবে ভাঙাইছি এইটাকেও আমার এইভাবে ভাঙাইতে হবে, এটা ভাগাকারে আছে তার মানে কি বিয়োগ হবে, তাহলে log k a মাইনাস log k b লিখলাম, দুইটা গুণাকারে আছে ব্র্যাকেট দিয়ে গুণাকারে লিখলাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম, এইটাকেও আগের দুইটাকে যেভাবে ভাঙাইছি সেম নিয়মে ভাঙাবো, log k b প্লাস log k বেস c ইন্টু log k বেস b মাইনাস log k বেস c প্লাস log k বেস, এই যে এটাকেও হচ্ছে সেম আকারে ভাঙাবো, c মাইনাস প্লাস log k বেস a ইন্টু log k বেস c মাইনাস log k বেস a। আচ্ছা, ভাঙানোর পর আমরা যদি দেখি যে log k বেস a প্লাস log k বেস b, আবার log k বেস ইন্টু log k বেস a মাইনাস log k বেস b, দুইটা সেম জিনিসই, বাট একটার মাঝখানে প্লাস আছে একটা মাঝখানে মাইনাস আছে। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র ফেলানো যায় কিনা, log k বেস a কে হচ্ছে a ধরবা, log k বেস b কে হচ্ছে b ধরবা। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, log k বেস a স্কোয়ার মাইনাস log
কে বেস বি স্কোয়ার, এইটুকু গেল। তারপর এইভাবেও এটাকেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলে তারপর হচ্ছে বাকিটুকু করতে হবে, লগ কে বেস বি স্কোয়ার মাইনাস লগ কে বেস সি স্কোয়ার। তো বাকি যা আছে এটাকেও সেম, মাঝখানে প্লাস চিহ্ন, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, লগ কে বেস সি স্কোয়ার মাইনাস লগ কে বেস এ স্কোয়ার। তো এই লগ কে বেস এ স্কোয়ার, তারপর হচ্ছে লগ কে বেস, এই সবগুলোই হচ্ছে কি তিনটা পদে আলাদা আলাদা করে যোগ অবস্থা আছে, সবগুলো যদি যোগ অবস্থা আছে লগ কে বেস স্কোয়ার, আর এখানে হচ্ছে লগ কে বেস স্কোয়ার, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কাটা গেলে এই লগ কে বেস বি স্কোয়ার, লগ কে বেস আবার বি স্কোয়ার আছে, একটা প্লাসের একটা মাইনাসের, আবার সেমভাবে হচ্ছে লগ কে বেস সি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, একটা প্লাসের একটা মাইনাস, সব কিছু কাইটা ডিরেক্টলি রেজাল্টটা থাকে 0। সেটা হচ্ছে খ নম্বর। গ নাম্বারটা হচ্ছে কীভাবে করবা, গ নাম্বারটা দেখো, লগ এটার বেস আছে রুট ওভার এ, আবার হচ্ছে লগের বেস রুট ওভার বি, আবার লগের বেস রুট ওভার সি আছে। তো তিনটারই হচ্ছে রুট ওভার আছে বেস, তো বেসের সাথে উপরটা একটা সম্পর্ক থাকে সবসময়। তো এই সম্পর্কটা এখানে দেখো নিচে রুট আছে উপরে রুট নাই, তো এটা রুট কীভাবে আনবো, আমরা যদি হচ্ছে আমরা এরকম লিখি যে ধরো হচ্ছে এখানে 2 আছে, এটাকে যদি আমি রুট ওভার 2 লিখে স্কোয়ার দিই, তো এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা সেম কথা। তো এখানে আমরা সেম কাজটাই করব, লগ রুট ওভার এ আছে, রুট ওভার বি লিখে স্কোয়ার দিলাম, ইন্টু লগ রুট ওভার বি আছে, রুট ওভার সি লিখে স্কোয়ার দিলাম। কেন, আমার নিচেরটার সাথে একটু মিলাইতে হবে। তো অনুরূপভাবে এইটাকে আমরা সেম কাজটাই করলাম। করার পরে আমরা আরেকটা সূত্র দেখাইছিলাম কিনা, যে ধরো হচ্ছে লগ এ আছে উপরে বি স্কোয়ার আছে, সো এটা কী হবে, এই স্কোয়ারটা হচ্ছে আগে চলে আসবে, ব্যাপারটা এইভাবে দাঁড়াবে। সো এইটা হচ্ছে একটা সূত্র। সো এই জিনিসটা, এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। এই 2টা আগে চলে আসলে কি এভাবে দাঁড়ায়, তারপর হচ্ছে লগ রুট ওভার এ রুট ওভার বি, লগ রুট ওভার বি রুট ওভার সি, এই 2টা আগে নিয়ে আসবো, তারপরে হচ্ছে ইন্টু 2 লগ রুট ওভার সি রুট ওভার এ। সো নিয়ে আসার পর দেখতেছি আমরা তিনটা আলাদা আলাদা 2 আছে, তিনটা আলাদা 2, তিনজনে আবার গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে গুণ অবস্থায় লিখলাম। তারপর হচ্ছে থাকে কি লগ রুট ওভার এ রুট ওভার বি ইন্টু লগ রুট ওভার বি রুট ওভার সি ইন্টু লগ রুট ওভার সি রুট ওভার এ। এখন আমরা একটা সূত্র দেখছিলাম এরকম প্রথম দিকে একেবারে শুরুতে, যে হচ্ছে যদি এরকম থাকে, এই ফরম্যাটে থাকে লগ এ বি তারপর হচ্ছে বি সি, কোনাকুনি সম্পর্কের মাঝে যদি মিলে যায় তাহলে কি এইভাবে এটাকে হচ্ছে এইভাবে লেখা যায়। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এটা করব। সো এটা করতে গেলে এই যে রুট ওভার সি মিলে গেছে, সেটাই কি লেখা যায় 8 লগ লিখলাম। এইটা প্রথমটা সেম রাখো, প্রথমটা সেম রাখার পর এই বাকি দুটা নিয়ে কাজ করো, বাকি দুটা ওই যে ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে এখানে কি হয়, লগ মিলে যাচ্ছে এই দুটো, তার মানে কি এই দুটো বাদ, রুট ওভার বি লিখলাম উপরে, রুট ওভার এ লিখলাম, জাস্ট উপরেরটা নিলাম আর নিচেরটা নিলাম, এই কোনাকুনি সম্পর্কটা বাদ। সো এইভাবে হচ্ছে আমরা এই দুটা থেকে ওই সূত্রটা অ্যাপ্লাই করে এটা পাইছি। এটা পাওয়ার পরে দেখো এখন হচ্ছে কি এইটার মাঝে আবার এই লগের মাঝেও সেম সম্পর্কটা, আগে যে সূত্র অ্যাপ্লাই করছি ওই সেম সম্পর্কটা রয়েছে, এই কোনাকুনি মিলে গেছে, তার মানে এই লগটা কি হবে 8 লগ নিচে রুট ওভার এ আর হচ্ছে উপরে রুট ওভার এ। এখন লগ নিচেরটা আর হচ্ছে উপরেরটা যদি মিলে যায় তাহলে এখন কি হবে, এই যে এরকম একটা সূত্র শিখছিলাম কিনা আমরা, লগ এ বাই এ ইকুয়াল টু 1। সো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, রুট ওভার এ আর উপর হচ্ছে রুট ওভার এ 8 ইন্টু 1, এই পুরাটার মান হচ্ছে 1, এটার রেজাল্টটা হবে তাহলে 8। সো এটা হচ্ছে গ নাম্বার ছিল, গ নাম্বার আনসার, এটাই আনসার। তারপর ঘ নাম্বারটা দেখি,
এই জায়গায় দেখো গ নাম্বারে একটা জাস্ট এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই হয়েছে, যে এরকম ছিল লগ নিচে এ বাই বি তারপর ইন্টু লগ বি বাই এম, ধরো হচ্ছে এরকম ছিল, এইটাকে হচ্ছে জাস্ট কোনাকুনি মিলে গেলে জাস্ট এটা হচ্ছে এইভাবে লাগবে। আবারও হচ্ছে দেখাই দিলাম, এটাকে কোনাকুনি মিলে গেছে বাদ এ এম, এইভাবে হচ্ছে লিখলাম। তো এই সূত্রটা হচ্ছে দুইবার অ্যাপ্লাই হয়েছে। এখন হচ্ছে গ নাম্বারটা আসো, গ নাম্বারটা আসলে যদি উপরের লিমিটটার উপরে স্কোয়ার বা কোনো পাওয়ার থাকে বা ওই পাওয়ারের উপর আরও পাওয়ার থাকে, একটা একটা করে পাওয়ার আমি সামনে নিয়ে আসবো। সো এইভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে করতে থাকবো। সো এই লগ এগুলো সবগুলো বেস আকারে আছে, এই তিনটাই বেস আকারে আছে। তো বেস আকারে থাকলে আমাদের উপরে কোনো কিছুই নাই, উপরে হচ্ছে এখান থেকে পাওয়ার আস্তে আস্তে নিয়ে আসবো আমরা। যেহেতু এইটার মানটা হচ্ছে বি প্রমাণ করতে হবে, বি বানাইতে হবে এটাকে, সো আস্তে আস্তে আমরা হচ্ছে কি ওই দিকে আগাবো। তো এখানে হচ্ছে আমরা, এখানে পাওয়ার আছে, এও আছে, আবার এর পাওয়ার এ আছে, আবার বি আছে। তো আস্তে আস্তে আমরা হচ্ছে কি এর যে পাওয়ারগুলো আছে এইগুলা আগে নেওয়ার চেষ্টা করি, তারপর এটা নেওয়ার চেষ্টা করি। আমার কি আলটিমেটলি এইটাই হচ্ছে বানাইতে হবে, এই কারণে হচ্ছে এটা সবার পরে নেব। সো এখানে লগের বেস আছে এ, একটা এ যদি আমি হচ্ছে নিয়ে আসি এখানে এইভাবে, এই লাইনে নিয়ে আসো লগ, তাহলে কি দাঁড়াইতেছে এই এর এই বেস একটা পাওয়ার হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, তারপর আরেকটা পাওয়ার এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এটার রেজাল্টে কি, একটা এ নিয়ে গেছে, আরেকটা এ নিয়ে গেছে, থাকতেছে কি এ টু দি পাওয়ার বি থাকতেছে। সো আরেক এই যে এ বাই এর মান কত, লগ এ বাই এর মান হচ্ছে 1। সো এটার মান যদি 1 হয় এটা লেখার দরকার নাই, একটা এ এখানে নিয়ে আসো, নিয়ে আসলাম, তো এটার মান তো 1ই, ইন্টু 1 ইন্টু লগ এ বাই এ ইন্টু টু দি পাওয়ার একটা এ নিয়ে আসছি আমরা আগে, থাকতেছি শুধু বি। তাহলে এই যে এটার মানও হচ্ছে কি 1, তো 1 ইন্টু 1। আর হচ্ছে এখানে এই বিটা হচ্ছে এখন সবার শেষে নিয়ে আসবো, সবার শেষে হচ্ছে আমি বিটাকে আনলাম, তারপর লগ এ এ। সো এটার পাওয়ার এই বিটা আগে নিয়ে আসলাম, সো এটার পাওয়ারটা কি থাকতেছে, এটার আলটিমেটলি রেজাল্টে কি হইতেছে 1। তাহলে কি এটা হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু বি, বি ইন্টু 1, 1 ইন্টু 1 1ই হয়, 1-এর সাথে বি গুণ করলে আবার বি হয়। তারপর হচ্ছে এটার মান এরকম থাকলে আমরা জানি, তো এইটা হচ্ছে এটার মানটা 1, এই 1টা আবার বির সাথে গুণ করলে বি হয়। এইভাবে হচ্ছে এই ঘ নাম্বারটা করা লাগে। তো ঘ নাম্বারের পরে হচ্ছে আমাদের আছে 6 গেল, 7 নাম্বার শুরু করবো। 7-এর ক নাম্বারটা কি চাইছে, তো 7-এর ক নাম্বারটা মোটামুটি একটা বড় প্রশ্ন বলা যাইতে পারে। তো এটা হচ্ছে দেওয়া আছে log k base a divided by b minus c equal to log k base b c minus a equal to log k base c a minus b। এই তিনটা মান সমান, এইটা হচ্ছে দেওয়া আছে প্রশ্নে। সো এখান থেকে আমার a to the power a to the power a to the into a to b to the power b into c to the power c, এইটা ইকুয়াল টু 0 দেখাইতে হবে। সো এটা থেকে হচ্ছে আমার ওই লাইনটা, এই যে a to the power a into a to b to the power b into c to the power c ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এইটা হচ্ছে আমাদের টার্গেট। সো টার্গেট অনুযায়ী আগাইতে হইলে আমরা এই সবগুলা যেহেতু মান সমান দেওয়া আছে, এই সবগুলোর মানটাকে আমরা যে কোনো একটা চলক ধরে নিই। এটা হইতে পারে এম, হইতে পারে কে ধরে নিতে পারবো না, কারণ এখানে আমাদের অলরেডি কে আছে। সো পি কিউ আর বা এম যে কোনো একটা কিছু ধরে নিই। তো এটা হচ্ছে আমরা পি ধরে নিলাম। তার মানে এইটা যদি আমরা পি ধরে নিই তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা করে পি হইতেছে। সো এইটার মানও পি, এটার মানও পি, এটার মানও আবার পি। সো আলাদা আলাদা করে এটার মান একবার পি ধরবো, আরেকবার এটার মান পি ধরবো, আরেকবার এটার মান পি ধরে আমরা হচ্ছে একটা ফরম্যাটে নিয়ে আসবো। সো এইখানে হচ্ছে কে বেস এ ইকুয়াল টু পি ডিভাইড বাই বি মাইনাস সি ইকুয়াল টু পি লিখলাম। সো লেখার পর
আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করার পরে থাকতেছি কি লগ কে বেস এ ইকুয়াল টু এই পিটা হচ্ছে এই পাশে গুণ করলে কি হয় পিবি মাইনাস পিসি। এখানে গুণ করার পরে হচ্ছে আমরা ওই পক্ষে এ গুণ করে দিলাম লগ কে এ পি এফ বি মাইনাস পি এসি। এখন প্রশ্ন হইতে পারে যে কেনই বা আমি হচ্ছে এ গুণ করলাম, উভয় পক্ষে বিও গুণ করতে পারতাম বা সিও গুণ করতে পারতাম, কিন্তু দেখো এখানে এখানে একবার বি অলরেডি আছে, সিও আছে। সো এই যে সম্পর্কগুলো এই তিনটা আলাদা আলাদা করে আমাদের পি ধরতে হবে। একবার আমি উভয় পক্ষে এই বি আর সি যেহেতু আছে একবার আমি এ গুণ করবো, সি আর এ যেহেতু আছে এখানে এখানে হচ্ছে আমি বি গুণ করবো উভয় পক্ষে, এখানে হচ্ছে এ আর বি যেহেতু আছে এখানে সি গুণ করব। কেন গুণ করব এটা হচ্ছে আমি শেষে দেখায় দিচ্ছি। সো এই গুণ করার ফলে হচ্ছে আমার আলটিমেটলি এইটা হচ্ছে আসছে, এটা আসার পরে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো অনুরূপভাবে হচ্ছে বাকি দুটাই করতে হবে। লগ কে বি সি মাইনাস এ ইকুয়াল টু পি, এটা হচ্ছে সি আর এ আছে এখানে হচ্ছে বি গুণ করব, আগে আর আর গুণ করে পি সি মাইনাস পি এ, তাহলে উভয় পক্ষে যদি আমি বি গুণ করি বি লগ পিবিসি মাইনাস পি এ বি, এটা হচ্ছে দাঁড়ায়। তো এইখানে হচ্ছে আরেকটা লাইন বাড়ায় নিতে পারো তোমরা, এখানে আরেকটা লাইন বাড়ায় নিতে পারো। এই এটা হচ্ছে যেহেতু আগে আছে, তো আমরা আগের অঙ্কে একটা সূত্র দেখছিলাম সাতের সম্ভবত কততে সাতের গতে এরকম একটা সূত্র দেখছিলাম যে যদি পাওয়ার থাকে পাওয়ারটা আগে নিয়ে আসা যায় বা আগে হচ্ছে কোনো সংখ্যা গুণ থাকলে ওটাকে পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়। সো এইখানে হচ্ছে আমরা সেম কাজটাই করব, এখানে লগ কে এ পাওয়ার দিলাম ইকুয়াল টু পি এ বি মাইনাস পি এস সি, এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরতেছি। সো ধরার পরে এখন হচ্ছে এইটাকেও এই ফরম্যাটে নিব, লগ কে বি টু দি পাওয়ার বি পিভিসি মাইনাস পি এ বি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেবো। সো অনুরূপভাবে 3 নাম্বারটার মানও পি ধইরা নিয়ে এই ফরম্যাটে যদি আমরা এই তিনটা লাইনকে যদি আমরা অনুরূপভাবে এটা সাজাই তাহলে কি দাঁড়াইতেছে, তাহলে এটা হচ্ছে পিএসসি মাইনাস পিবিসি, এটা হচ্ছে 3 নাম্বার। তো তিনটা সমীকরণ পাইলাম এই যে এইটার মতো করে হচ্ছে কি 3 নাম্বারটা করলাম, তিনটা সমীকরণ পাওয়ার পরে তিনটা যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কি পাবো, এই যে 1 নাম্বার সমীকরণ হচ্ছে এইটা, 2 নাম্বার সমীকরণ এইটা, আর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো তিনটা সমীকরণ হচ্ছে আমি যোগ করে দেবো আস্তে আস্তে, 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বার সমীকরণ তিনটা যোগ করে দিলে নেক্সট পেজে চলে যায়। log k a to the power a plus log k b to the power b plus log k c to the power c, এই তিনটা হচ্ছে যোগ করলে আমাদের কি আসতেছে, এই যে দেখো এটার মান কত ছিল পিএবি মাইনাস পিএসসি, ওটার মান কত ছিল পিবিসি মাইনাস পিএবি। সো পিএবি মাইনাস পিএসসি পিবিসি মাইনাস পিএবি, এইটা হচ্ছে লেখো আগে। তো আমরা হচ্ছে তিনটা একেবারে যোগ করে দিলাম, বাম পাশেরগুলো একসাথে যোগ করলাম আর ডান পাশেরগুলো পিএবি মাইনাস পিএসসি যা যা আছে এগুলো যোগ করে দেওয়ার ফলে যদি আমরা দেখি যে এখানে পিএবি থেকে আবার পিএবি চলে যাচ্ছে,
একটা প্লাস একটা মাইনাস জেড, আবার পিএসসি থেকে পিএসসি চলে যাচ্ছে একটা প্লাস একটা মাইনাসে, পিবিসিও সেমভাবে হচ্ছে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর এখানে এই পাশে জিরো থাকতেছে। আর এইখানে হচ্ছে কি, এখানে যদি আমি লগ কে কমন নেই সবগুলো থেকে, লগ কে কমন নিলে কি থাকতেছে, এ টু দি পাওয়ার এ প্লাস ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, এইটা হচ্ছে আমাদের থাকতেছে। সো এইখানে আমি ইন্টু দিলাম কি কারণে, কারণ আমরা সূচকের নিয়ম অনুসারে দেখছি কি যে ভাগের সময় হচ্ছে কি পাওয়ারগুলো মাইনাস করতে হয়, আর গুণের সময় পাওয়ারগুলো হচ্ছে কি গুণ যোগ করে দিতে হয়। তো এখানে যোগ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় নিয়ে আসি, এজন্য হচ্ছে কি ইয়া করলাম, এখানে হচ্ছে আমরা গুণ করে দিলাম। তারপর হচ্ছে কি এখানে আমাদের দাঁড়াইতেছে কি এই যে লগ জিরো, এটা কার মানটা জিরো, এইটা হচ্ছে আমরা একটা সূত্র শিখছিলাম যে লগ কে ওয়ান ইকুয়াল টু জিরো। এটা কীভাবে আসছে, ধরো হচ্ছে সামথিং, ধরো এটা কে না থেকে এক্স থাকতে পারতো। সো এক্স থাকলে বা হচ্ছে এখানে কে আছে, কে দিয়ে বোঝায় কে টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হয় কিনা। কে টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হলে এটাকে যদি আমি লগ আকারে লিখি, লগের বেস কে ধরলাম আর যেটা হইতেছে এটা উপরে লিখলাম, লগের পাওয়ার যেটা ধরছিলাম এটা হচ্ছে ইকুয়াল টু মান। সো এইভাবে হচ্ছে আমি এক্স ধরেও করতে পারি, এম ধরেও করতে পারি, বাট এখানে হচ্ছে দেখো এখানে লগের বেস আছে কে, সো এটা আমার এই পাশে হচ্ছে এই কে দিয়ে মিলাইতে হবে। সো এটা দাঁড়াইতেছি কি, এটা এই পাশে যা আছে তাই রাখি, রাখার পরে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু লগ কে বেস ধরলাম ওয়ান। এইটার মান আমরা দেখতেছি এটার মান জিরো, তাহলে জিরোর পরিবর্তে এটা লেখা যায়। এটা কেমনে হয়েছে অলরেডি দেখাইলাম। সো এখানে দেখো উভয় পক্ষ থেকে লগকে বাদ দিলে কি থাকতেছে, এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এই যে এইটা আর এটা হচ্ছে সমান হয়ে যাবে, এটা সমান হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে রেজাল্ট। আগের অঙ্কটা যেভাবে করছি এটাও সেম নিয়মে তিনটা আলাদা আলাদা মানের মান হচ্ছে সমান দিয়ে দিছে। সো এই তিনটা মানকে হচ্ছে আমরা একটা কমন মান ধরে নিছি, একটা চলক ধরে নিয়ে এই সবগুলোর মানে কি আমি এই পি ধরে নিছি। তাহলে এইটার মান একবার পি হবে, এটার মান একবার পি হবে, এটার মানও সেমভাবে হচ্ছে পি হবে। পি ধরে ওই আগের মতোই হচ্ছে আমরা আর গুণ করবো, গুণ করে একটা যে কোনো জিনিস নিয়ে হচ্ছে আমরা ওই পক্ষে গুণ করে দেবো। কারণ কি আমাদের রেজাল্ট হচ্ছে আমাদের যেইভাবে হচ্ছে বানাইতে হবে ওইভাবেই আমাদের অঙ্কের ফরম্যাটটা সাজাইতে হবে। সো এটা রেজাল্টও দেখা গেছে কি বানাইতে হবে, শেষে হচ্ছে প্রমাণ করতে হবে এই মানটা, প্রমাণ করতে হবে শেষে ওয়ান। সো আগেরটার মতোই একেবারে হুবহু আগেরটার মতোই অঙ্ক। সো এটা ধরলাম কে বাই এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু পি। সো পি ধরে নিলে এখন হচ্ছে কি আর গুণ করো পি ওয়াই মাইনাস পি জেড থাক। এখন আমরা হচ্ছে কি এখান থেকে যদি আমি আচ্ছা এটা যদি আমি পি ইন্টু ওয়াই মাইনাস জেড লিখি, পি ইন্টু ওয়াই মাইনাস জেড লিখি, এইটা দেখো। সো এখানে আগের মতো এ বা বি ওরকম কোনো কিছু নেই, এখানে ওয়াই মাইনাস জেড আছে। আমি যদি হচ্ছে এটাকে সূত্র ফেলাইতে চাই তাহলে ওয়াই প্লাস জেড দিয়ে যদি উভয় পক্ষে গুণ দিই, ওয়াই প্লাস জেড দিয়ে যদি গুণ দিই তাহলে কি দাঁড়াইতেছে, এটা কে এ পি ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়তেছে। তো এটা যা আছে তাই রাখলাম, রাখার পরে এটা হচ্ছে কি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। সো 2 নম্বর সমীকরণ ওই যে এইটা থেকে হচ্ছে আমাদের সেমভাবে 2 নম্বর সমীকরণ বের করব আমরা। 1 নম্বর বের করার পরে 2 নম্বর সমীকরণটাও কি সেমভাবে বের করব। log kb equal to z minus divided by z minus x equal to p ধরে নিলাম, p ধরে নিলাম। p ধরে নেওয়ার পরে কি এখানে log kb b equal to p into z minus x আর গুণ করে এটা আসছে। তাহলে ওইটার মতোই হচ্ছে কি আমরা এখানে z minus x আছে, z plus x উভয় পক্ষে গুণ করে দেব। তো জেড প্লাস এক্স গুণ করলে হচ্ছে কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। সো এটা লিখলাম, লেখার পর
আমাদের হচ্ছে এটা 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ দেওয়ার পর এখন হচ্ছে ওই যে লাস্টে আর একটা রয়ে গেছে, ওটা থেকে 3 নাম্বার সমীকরণ বানাইতে হবে। 3টা সমীকরণ বানায় 3টা সমীকরণ যোগ করে দিলে আশা করা যায় যে হচ্ছে রেজাল্টটা মিলে যেতে পারে। তো দেখি আমরা 3 নাম্বার সমীকরণটা আলাদা করে করার দরকার নেই, দুইটা যেহেতু বের করছো, তৃতীয়টা হচ্ছে অনুরূপভাবে লিখে দাও। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণও বের করা শেষ। তো এখন হচ্ছে আমরা 3টা সমীকরণ যোগ করে দিব, 1 + 2 + 3। যোগ করে দেওয়ার পরে আমাদের কি দাঁড়াইতেছে, এখানে লগ লিখছিলাম আমরা লগ। তো এখানে 3টা সমীকরণ যোগ করে দেওয়ার পরে এরকম দাঁড়ায়। তো সমীকরণ কোনো একটা পদের আগে হচ্ছে যদি এরকম সংখ্যা বা থাকে, তো এটা হচ্ছে আমাদের পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায় লগের নিয়ম অনুসারে। তো এটাকে হচ্ছে আমি ওয়াই প্লাস জেডকে পাওয়ার আকারে নিলাম, এটাকেও হচ্ছে কি জেড প্লাস এক্সকে পাওয়ার আকারে নিলাম, এইটাকেও সেমভাবে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমাদের এইটা হচ্ছে বাম পক্ষ দাঁড়াইতেছে, দাঁড়াইলে এই পাশে পি ইন্টু ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই পুরাটুকু হচ্ছে কি আমি পিটা কমন হিসাবে নিলাম আর বাকিটুকু একসাথে যোগ বিয়োগ করে দিলাম। যোগ বিয়োগ করার পরে থাকতেছে 0, 0 ইন্টু পি মানে হচ্ছে 0। তো এখান থেকে হচ্ছে আমরা ওই আগের অঙ্কের মতোই হচ্ছে কি লগ কে বাই লগ কে যদি কমন নিই তাহলে থাকতেছে এর দি পাওয়ার ওয়াই প্লাস জেড। তাহলে এইখান থেকে হচ্ছে লগ কে কমন নিলে ইন্টু বির দি পাওয়ার জেড প্লাস এক্স প্লাস এখান থেকে সি টু দি পাওয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। সো 0 কার মান লগ কে বাই 1 এর মান হচ্ছে 0, আগের অঙ্কে দেখাইছি অলরেডি কীভাবে হয়েছে এটা। সো লগ কে এর বা ওয়াই প্লাস যেটা এখানে যা আছে সেমভাবে হচ্ছে তুলে দিব। লগ কে 1, সো এইটার মানটা হচ্ছে 0। সো এই উভয় পক্ষ থেকে উভয় পক্ষের বেস সেম লগ কে এখানে লগ কে, তাহলে এইখানকার যে উপরেরটা ইকুয়াল টু এখানকার উপরেরটা হবে। তাহলে কী দাঁড়াইতেছে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 দাঁড়াইতেছে। সো এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে আমাদেরকে, তাহলে এটা সুতরাং দিয়ে দিবা। সো এখন প্রশ্ন আসতে পারে যে হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই এক্স প্লাস ওয়াই বা জেড প্লাস এক্স এগুলো কেন আমরা হচ্ছে সমীকরণগুলোতে গুণ করছিলাম। সমীকরণগুলোতে দেখো প্রত্যেকটা সমাধান করার পরে শেষে হচ্ছে কি ওয়াই প্লাস জেড এটার ক্ষেত্রে, তারপর হচ্ছে এটার ক্ষেত্রে জেড প্লাস এক্স, এখানে দুইটা কারণে গুণ করছি। একটা হচ্ছে এখানে তো সূত্র মেলানোর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রমাণে চাইছে এইটা থাকতে হবে। সো এইটার জন্য হচ্ছে আমরা প্রত্যেকবারই এরকম গুণ করে নিয়েছিলাম। সো এটা সমান এটা 1 প্রমাণ হচ্ছে, প্রমাণিত বা দেখা যে বই যেটা বলছে সেটাই। সো এটা ছিল খ নাম্বার। গ নাম্বারটা ছিল, গ নাম্বার অঙ্কটা হচ্ছে লগ কে বেস 1 প্লাস এক্স ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে লগ কে বেস এক্স সম্ভবত। সো এরকম একটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স এর মানটা কিছু একটা দেখাইতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। সো এখানে এক্স এর মান বের করতে হলে আমার একটা সমীকরণ বানাইতে হবে। সমীকরণ থেকে হচ্ছে ওই যে আমাদের এক্স ইকুয়াল টু ধরো হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস সামথিং ইকুয়াল টু একটা ধ্রুবক হইলে তখন হচ্ছে এক্স এর মানটা যে সূত্র দিয়ে বের করে যায় যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2, এরকম একটা সূত্র যে আছে ওই সূত্রটা থেকে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করবো। তো এইটাকে হচ্ছে আমার ওরকম একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পরে যে এক্স এর মান বের করার যে সূত্রটা আছে ওইটা ইউজ করে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করবো। সো এটা হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে হলে আগে হচ্ছে হারাহারি গুণ দাও, হারাহারি গুণ দিলে এটা হচ্ছে কি 2 ইন্টু লগ কে, এটা কে বেস এক্স
ইকুয়াল টু এই এইটা এটা এটা গুণ দিলে এটা হয়, আর এটার নিচে হচ্ছে 1 আছে, এটা আর 1 গুণ দিলে log কে 1 প্লাস এক্স। সো লিখলাম, লেখার পরে হচ্ছে এখানে আমরা এই যে এই টুটা, এই আগের টুটা বা ওয়াই প্লাস এক্স বা এখানে যাই থাকুক না কেন, এই লগের আগের এটাকে হচ্ছে আমরা পাওয়ার আকারে নিয়ে যেতে পারবো। সো এটা পাওয়ার আকারে নিলে কি হয়, নিচে কে উপরে এক্স স্কোয়ার, তারপর এখানে হচ্ছে কি লগ কে 1 প্লাস এক্স। সো এরকম বানাইলাম। ওই সমানের উভয় পক্ষে হচ্ছে কি আমাদের বেস হিসেবে আছে লগের বেস হিসেবে আছে কে। তো উভয় পক্ষে যদি আমার এটা সমান থাকে তাহলে আমরা উপরেরটা ইকুয়াল টু উপরেরটা লিখতে পারি। তাহলে থাকছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এই উপরেরটা ইকুয়াল টু উপরেরটা 1 প্লাস এক্স। সো এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এইটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ অলরেডি ইকুয়াল টু 0 হয়ে গেছে। দ্বিঘাত সমীকরণ হওয়ার পরে এখন আমরা কি করব, ওই যে দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর মান বের করার একটা সূত্র আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এটা আগেও তোমরা হচ্ছে অনেক জায়গায় পড়ছো। এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করব। সো এক্স এর মানটা এইখানে হচ্ছে আমি বি ধরবো কাকে বা সি ধরবো কাকে বা এ ধরবো কাকে, এটা হচ্ছে যাদের মনে নেই তারা একটু দেখো। এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, এক্স এর সহগটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ধ্রুবক বা সি। সো এখানে হচ্ছে আমাদের তো এই অঙ্কের মাঝে আমাদের কি এখানে এ কি আছে, এ আছে শুধু 1, বি আছে এই এক্স এর সহগ যেটা আছে, এক্স এর সহগ মাইনাস 1 আছে, তো মাইনাস 1টাকে হচ্ছে আমরা বি ধরবো, আর সি ধরবো হচ্ছে যেটা ধ্রুবক আছে, ধ্রুবক হচ্ছে মাইনাস 1 আছে। তাহলে এখানে এ বি সি কি দাঁড়াইতেছে, এখানে এই যে এই সমীকরণটা থেকে এ দাঁড়াইতেছে 1, বি দাঁড়াইতেছে -1, সি হচ্ছে -1। তো এই তিনটা থেকে হচ্ছে আমরা এই সূত্র ইউজ করে আমরা এক্স এর মান বের করবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি কি ছিল, বি হচ্ছে -1, তাহলে মাইনাস বি কি হবে। আচ্ছা যারা বুঝতেছো না তারা ভাঙায় লেখো, কোনো সমস্যা নাই। -1 এইভাবে লিখলাম। সো মাইনাস বি লিখলাম, তারপর প্লাস মাইনাস দিলাম, রুট ওভার দিলাম বি স্কোয়ার, মানে এইটাকে হচ্ছে স্কোয়ার করলে কি হয়, এটাকে স্কোয়ার করলে হচ্ছে কি -1 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1, সি হচ্ছে -1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 এ কি ছিল 1। সো এটাকে ক্যালকুলেশন করো, মাইনাসে মাইনাসে কি থাকতেছে +1 থাকতেছে, আর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মানে কি 1 মাইনাস মাইনাসে মাইনাসে +4 ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে কি 1, এই 4 আর 1 কত হয় রুট ওভার 5 প্লাস মাইনাস 5 ডিভাইড বাই 2। এক্স এর মানটা আমার এইটা দেখাইতে বলছে। সো আমাদেরও হচ্ছে কি এটা দেখানো শেষ। সো শর্ট লিখে দিবা, আনসার শেষ এখানেই। সো আজকে এ পর্যন্তই। আর অনলাইন ক্লাসগুলো মূলত যেহেতু সরাসরি দেখা সাক্ষাৎ হয় না, সো অতিরিক্ত কোনো কথা না বলে জাস্ট যেটুকু পড়াশোনার ওইটুকুই হচ্ছে আমরা দেখতেছি। ক্লাস বোরিং লাগতে পারে, সে ব্যাপারে হচ্ছে জানাও, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আর কি, এই পর্যন্তই আজকে।